কি করিব, কে বুঝিবে মর্মের জ্বালা, কি লইয়া দিন কাটাইব। ফণীন্দ্রকুমার মালাকারের হাহাকার মনের। সুদীর্ঘ 18 বছর আমার প্রাণাধিক বান্ধব আমার সঙ্গে বহু লীলা খেলা করিয়া আমাকে বলিয়া কহিয়া সান্ত্বনা দিয়া 1356 সনের 4 বৈশাখ সকাল 8টায় ট্রেনে চৌমুহনী যাইয়া 18ই বৈশাখ রবিবার দিবা 1টা 30 অক্ষয় তৃতীয়া তিথিতে অন্তর্ধান করিলেন। কি করিব, কে বুঝিবে মর্মের জ্বালা, কি করিয়া কি লইয়া দিন কাটাইব। দীর্ঘ 18 বৎসরে তাহার ব্যবহৃত খাট বিছানাদি, গায়ের ফতুয়া জাঙ্গিয়া কাপড়, মুখ প্রক্ষালন করিবার ঔষধ, চোখের ঔষধ দিবার চক্ষুদানি, আর তার নিজের প্রতিষ্ঠিত ও পূজিত কৈবল্যনাথ বিগ্রহ সম্বল করিয়া অন্তর্ধানের পর এই 40 বছর প্রাণের জ্বালায় নয়ন জলে কাটাইতেছি। অবসর সময়ে গুরুভ্রাতাদের নিকট ঠাকুরের কথা বলিয়া প্রাণ শীতল করি। উপদেশকালে ঠাকুর বলিয়াছিলেন, ঠাকুর প্রসঙ্গ ঠাকুর কথা যে স্থানে হয় সে স্থানে ঠাকুর স্বয়ং উপস্থিত থাকেন। গুরু বাক্যই গুরু। ঠাকুরের এই মহান বাণী আমাদের সুদৃঢ়ভাবে স্মরণ রাখা একান্ত কর্তব্য। বেদবাণী অথবা ঠাকুর প্রসঙ্গ আরম্ভ হইলে ধৈর্য সহকারে মনোযোগ দিয়া নীরবে শ্রবণে ঠাকুরের প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করাই কর্তব্য। ঠাকুর প্রসঙ্গ শ্রবণ করিতে ভালো না লাগিলে স্থান ত্যাগ করা উচিত। সে সময় বাজে কথায় বা আলাপে ঠাকুরের প্রতি অশ্রদ্ধা অবজ্ঞা প্রদর্শন করা হয়, তাহা ঘোরতর অপরাধ। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রক্ষিবারে পারে, গুরু রুষ্ট হলে কেহ রক্ষিবারে নারে। ফণীন্দ্র কুমার মালাকারের লেখা রামভাই স্মরণে থেকে আজকের নিবেদন।